কার্ড কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবারগুলো প্রতি মাসে নগদ 2500 টাকা আর্থিক সহায়তা পাবে। টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি। ফ্যামিলি কার্ডে যারা পাবেন তারা আবার এই সুবিধাগুলো পাবেন। কার্ডটি পরিবারের নারী প্রধান বা গৃহকর্ত্রীর নাম হয়, নারীরা সরাসরি সহায়তা পাবেন এখানে। কার্ডে স্ক্যানযোগ্য বারকোড থাকবে। একটি বেকার এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণ করবে। তো ফ্যামিলি কার্ডের একটা স্লোগান আছে, সেটি হচ্ছে যে ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক। ফ্যামিলি কার্ডের এই কার্যক্রম হিসাবে ফেনী জেলায় হচ্ছে ফুলগাজী উপজেলার 8 নং ওয়ার্ডে ফুলগাজী সদর উপজেলা 1159 জন পরিবারের ডাটা এন্ট্রি হয়েছে। এই ডাটা এন্ট্রি থেকে 273 জনকে প্রাথমিকভাবে হচ্ছে যে ফ্যামিলি কার্ড ইস্যুর জন্য যাচাই বাছাই করা, অর্থাৎ সফটওয়্যার সেখানে প্রত্যেকটা ফ্যামিলি কার্ডের যখন ডাটা নেওয়া হয়েছে ডাটাবেস তাদেরকে আগে নাম্বারিং করা হবে। সেই ডাটাবেসটা যখন সফটওয়্যারে আপলোড করা হবে সফটওয়্যার নিজেই কিন্তু কার্ড গ্রহণকারী বাছাই করে নেবে। এটা আপনারা জানেন নিশ্চয়। অর্থাৎ সফটওয়্যারই ওই র্যাঙ্কিং এর ভিত্তিতে করবে যে কার এখন বেশি প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সরকারের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অনুসারে এটি হচ্ছে যে ফেনী জেলায় আমরা এখন কৃষক কার্ডের কোনো পাইনি, তবে অন্যান্য জেলায় শুরু হয়েছে। আমি ডিডি কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি, এটি আমাদের জেলায় এখন শুরু হয়নি, তবে চট্টগ্রামে এটি পাইলটিং শুরু হবে। তারপর বৃক্ষরোপণ আপনারা জানেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে আমাদের এই বছর অর্থাৎ 2026-এ সরকার 1,50,00,000 চারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ফেনী জেলায় বৃক্ষরোপণ হবে 25,000, অর্থাৎ আমাদের এই বর্ষা সিজনে। আর খাল খননের বিষয়টি আপনারা সবাই জানেন, গত 2026-এ 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, এর আওতাতে ফেনী জেলাতে হচ্ছে যে দাগনভূঞা উপজেলার দাদনা খালটি উদ্বোধন হয়। খাল খনন কর্মসূচি মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে ছিলেন এবং সেটি হচ্ছে যে 7 কিলোমিটার লক্ষ্যমাত্রা, এর মধ্যে 5 কিলোমিটার 70% কাজ আজকে পর্যন্ত শেষ হয়েছে। এটা হচ্ছে আপনাদের তথ্যের জন্য। এর মধ্যে সরকারের যে লক্ষ্য সেটি হচ্ছে যে এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে সরকার 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর আগামী 5 বছরে সরকার নির্ধারণ করেছে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি করবে। এর খাল খনন কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষি জমিতে সেচ ব্যবস্থা উন্নত করা, বন্যা এবং জলাবদ্ধতা দূর করা, দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তারপর কৃষি ঋণ মৌকুফ। আপনারা জানেন যে কৃষকের উন্নতির জন্য সরকার যে ভর্তুকি দিয়ে যে আমাদের কৃষকদেরকে যে ঋণ দিয়ে থাকে এবং এর মধ্যে মূলত 5টা ব্যাংক, সব ব্যাংকেরই কৃষি ঋণ বাধ্যতামূলক তাদেরকে দিতে হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, বিডিসি, তারপরে আরও আছে হচ্ছে আপনার অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো খুব বেশি এক্সক্লুসিভলি কৃষি ঋণের সাথে কাজ করে থাকে। তো কৃষি ঋণের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 10,000 টাকা পর্যন্ত যে ঋণটা নিয়েছে, প্রাথমিক পর্যায়ে 10,000 টাকা ঋণ পর্যন্ত ওই কৃষকের ঋণটা মকুব করে দেওয়া হবে। তো ফেনীতে কিন্তু গতকাল আমরা যে তথ্য পেয়েছি, সোনালী ব্যাংক যেহেতু লিড ব্যাংক, সোনালী ব্যাংক যেটা জানিয়েছেন 10,108 জনের যে কৃষকের যে ঋণ সেটি মকুব করার জন্য স্ব ব্যাংকের এটা সিস্টেম হচ্ছে যে মূল প্রিন্সিপাল টাকা এবং সুদ যেটা এসছে দুটোই কিন্তু এখানে মকুব হবে। এখন দুটো মকুব হবে, সেটি হচ্ছে যে যেমন সোনালী ব্যাংক তার হচ্ছে যে সেন্ট্রালে পাঠাবে, জনতা ব্যাংক তাদের হেড অফিস পাঠাবে, তারপরে বিডিসি যে ঋণ নিয়েছে তার হেড অফিস। সেখানে টোটাল ফেনী থেকে গিয়েছে 10,108টি আবেদন গিয়েছে। তো সরকার হচ্ছে যে এখানে টার্গেট করেছে গভর্নমেন্ট ইন্টারটা যে 12 লক্ষ কৃষক সরাসরি এখানে উপকৃত হবে এবং 1 কোটি টাকা সুদ সহ প্রায় 500 কৃষি ঋণ মকুব করা হবে। সরকার একটা টার্গেটও করেছে। এই টার্গেটের আগে ফেনী জেলার যে অগ্রগতিটা কিন্তু খুব ভালো। আর নারীর জন্য গাড়ি যেটা সেটি হচ্ছে ঢাকাতে হবে, প্রথমে ঢাকাতে পাইলটিং হবে, আপনারা জানেন ঢাকা জেলায় এটি হবে। আর এটা মূলত হচ্ছে যে আমাদের ঢাকায় যে বাংলাদেশের রাজধানী ঢাকার জেলার যে পরিবহন ব্যবস্থা এটাকে দৃশ্যমানভাবে একটি বৈদ্যুতিক পরিবর্তন আনতে চায় সরকার। এর কনসেপ্ট হিসাবেই সরকার প্রথম নিয়েছে যে নারীদের জন্য আলাদাভাবে পরিবহন সার্ভিস চালু করা। এই মোটামুটি এই 6টা কাজের বিষয়ে আজকে 13 তারিখের টার্গেট ছিল। এই 6টা কাজ সম্পর্কে প্রেস ব্রিফিং, এটি মোটামুটি আমাদের ফেনী জেলার সাথে ফেনী জেলার তথ্য আমি আপনাদেরকে জানালাম। আর তথ্য অফিসের হচ্ছে যে টোটাল তাদের ফুল নির্বাচনী ইশতেহার নিয়ে তাদের যে কাজ সেটি আমি অনুরোধ করছি জেলা পাশাপাশি নৈতিকতার শক্তি পুনরুদ্ধার, শিল্প সংস্কৃতি এবং আকর্ষণ রোধে বিভিন্ন রকম কুইজ প্রতিযোগিতা এবং ফ্যামিলি সমাবেশের আয়োজন করেছে প্রায় 14টি।
এখন আমি আমার ফেনী জেলার জেলা তথ্য অফিস যে কাজগুলো করেছে সেগুলো একটা সংক্ষেপে একটা ব্রিফ দিব। সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে ১৫০টি, ৯৪টি সরি ২৪টি স্থানে টোটাল ১৫০টা অনুষ্ঠান আমরা প্রদর্শন করেছি। নারী সমাবেশ করেছি ২টি। ফ্যামিলি কার্ড বিষয়ক আ আমাদের উঠান বৈঠক, উন্মুক্ত বৈঠক করেছি ৯টি। পোস্টার এবং লিফলেট বিতরণ করেছি ১০,২০০ কপি। আর তারপর হচ্ছে স্কুল কুইজ, যেটা আমরা সামনে এই সপ্তাহের মধ্যেই করার চিন্তাভাবনা করছি। আর এই হচ্ছে আমাদের এ পর্যন্ত কার্যক্রম। আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আপনাদেরকে শীঘ্রই আমরা নোটগুলো আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে বিস্তারিত ছবি নিতে পারেন। এটা হচ্ছে একটা সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, উঠান বৈঠক। এটা উঠান বৈঠক। ওইদিন বৃষ্টি ছিল বলে আমরা একটা বাড়ির অভ্যন্তরে করেছি। সাধারণত আমরা বাসার ভিতরে কোনো প্রোগ্রাম রাখি না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটা করতে বাধ্য হয়েছি। এটা হচ্ছে চলচ্চিত্র প্রদর্শন। এইগুলো হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই সংক্রান্ত চলচ্চিত্র, অন্য কোনো টপিকস এর না। এগুলো হচ্ছে কমিউনিটি সভা, উঠান বৈঠক। এগুলো একদম গ্রামের প্রান্তীয় এলাকায়, সীমান্তবর্তী এলাকায়, সাগরের এই যে সোনাগাজীর একেবারে শেষ প্রান্তে এই ধরনের জায়গায় আমরা নির্বাচন করেছি। এটা কমিটি সভা, এটা সড়ক প্রচার, চলচ্চিত্র অনুষ্ঠান।